গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখো ছেলের কী করাই তোমাদের সকাল থেকে সেটাই দেখানোর চেষ্টা করছি। তো ওকে ঘুম থেকে উঠে গেছে, ওকে ব্রাশ দিয়ে দিয়েছি। তো এখন ব্রাশ নিয়ে নাকটা ক্লিন করে নিচ্ছে, নিয়ে বেসিনে চলে এসেছে। এসে মুখটা ওকে বললাম যে পরিষ্কার করে মুখটা ধুয়ে ফেল, তো এখন সেটাই করছে। তারপরে কালকে ঠাকুরের জন্য একটা শাড়ি কিনে নিয়ে এসে সেটা এখন তোমাদের দেখাচ্ছে। দেখো, বলো কিছু। এটা কিসের শাড়ি? কিসের শাড়ি? কার শাড়ি এটা? আমার শাড়ি। ও জ্বরটা সেরেছে, বাট কাশিটা খুব হচ্ছে বলে স্কুলে আজকে নিয়ে যেতে পারিনি। আর এই দেখো, ওকে এখন একটু চা দিয়েছি গরম গরম। প্রতিদিনই হরলিক্স খাওয়াই, তো আজকে আর হরলিক্স দিইনি, আজকে একটু চা বিস্কুট খাওয়াই বলছিল, তাই আজকে একটু চা বিস্কুট দিয়ে দিয়েছি। যেহেতু খুব কাশি হচ্ছে তার জন্য চা খেলে একটু গলাটাও আরাম হবে। হরলিক্স চা বিস্কুট দিয়ে, আর আমি এই জানলাগুলো সব খুলে দিচ্ছি। সকালবেলা যদি জানলা দরজাগুলো খুলে দেওয়া যায় তাহলে বাইরের আবহাওয়াটা আসে, রোদটা আসে, রোদটা এলে শরীরের জন্য উপকার হয়। আর এই যে ও চাটা খেয়ে নিয়েছে, আমিও চা খেয়ে নিয়েছি, নিয়ে ওকে এখন পড়তে বসিয়ে দিয়েছি। কিছু অঙ্ক বাকি ছিল ওর, সেই অঙ্কগুলোই এখন করছে। তো ওকে আমি এই অঙ্কগুলো করতে দিয়ে আর আমি ওর পাশে বসে আছি। পাশে না বসে থাকলে তো এদের আবার পড়াশোনা হয় না। কিছুটা পড়াশোনা করার পর উঠে পড়েছে। উঠে পড়তে আমি বললাম যে নিজের বইপত্র নিজেই গোছানোর চেষ্টা করো। বলতে ওই যে বইগুলো কোনো রকম একটুখানি গুছিয়ে দিয়ে নেমে গেছে, তারপর যেইকে সেই আমাকেই সমস্ত কিছু বোঝাতে হচ্ছে। যাই হোক, নিজের কাজগুলো এখন থেকে বাচ্চাদের একটু একটু করে হাতে ধরে শিখিয়ে দেওয়া ভালো, কারণ পরবর্তীকালে অসুবিধা হবে না। আর আমি যদি অসুস্থ থাকি তখন তো আরোই অসুবিধা হবে না, নিজের কাজগুলো ওরা গুছিয়ে করতে পারবে। তাই চেষ্টা করে ওকে একটু কাজগুলো শিখিয়ে দেওয়ার। তারপরে টিফিন করে দিচ্ছি। টিফিনে আজকে দিয়েছি ম্যাগি আর একটা ডিম সিদ্ধ। তো ডিম সিদ্ধটা একটু কেটে ওর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর ম্যাগিটা একটুখানি মানে কম ঝোল রেখে করে দিয়েছি। তার সাথে আমিও একটু ম্যাগি নিয়ে নিয়েছি, একটা ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি। নিয়ে ও খেয়ে নিয়েছে, তারপর ওকে তুলে দিয়েছি বিছানা থেকে। দিয়ে দেখো, আমি আজকে ও একটা চাদর পাতা ছিল, ওই চাদরটাকে আজকে তুলে দিলাম। সাদা চাদর পাতা ছিল, প্রচণ্ড ময়লা করছিল আমার ছেলে। আর তারপর আমার শরীরটাও ভালো ছিল না, ওই জন্য বিছানার চাদরটা একটু পরিষ্কার করে দিলাম। আর আমি এরকম বিছানার চাদর সপ্তাহে একদিন করে কেচেই দিই, একটা করে তুলি একটা করে পাতি, মানে একটা চাদর বেশি দিন পেতে রাখতে আমার একদমই ভালো লাগে না। ওর জন্যে এই যে বিছানার চাদরটা তুলে আর একটা যেটা বিছানার চাদর আছে ওটাকে পেতে দিলাম। সাদা চাদর পাতে সত্যি খুব ভালো লাগে, বিছানাটা দেখতেও সুন্দর লাগে, কিন্তু এই যে বাচ্চা কাচ্চার ঘর, এখানে সাদা চাদর পেতে রাখাটা খুবই মুশকিল। ঠিক একটা না একটা দাগ লাগিয়ে বসেই থাকে। ওই জন্যই আজকে তুলে দিলাম। আজকে কাচিনি, ওটা শরীরটা একদমই ভালো না, কাচিনি। কারণ শনিবার রাত থেকে আমার শরীরটা খুবই খারাপ। আমি সারাটা মানে শনিবার রাতে ডাক্তার এসছে, তারপর রবিবার সারাদিন আমি উঠিনি, চান টান কিচ্ছু করিনি কাল থেকে। তাই মনে হচ্ছে না কতক্ষণ আমি চানটা করতে যাব। কাল সারাদিন আমি চান করিনি, ব্রাশ করিনি, কিচ্ছু করিনি, শুধু বিছানায় শুয়েছিলাম, কোনো রকমে একটু খেয়েছি আর বেহুঁশের মতন ঘুমিয়েছি। তো আজকে উঠে ঝটপট করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। দেখো, এই শোকেসের উপরটা খুব মানে আমার ছেলের কদিন ধরে জ্বর হয়েছিল, সেই সব ওষুধপত্র পড়ে আছে, ওগুলোকে গুছিয়ে পরিষ্কার করে। কথা বলতে বলতে আমি হাঁপিয়েও যাচ্ছি, ভয়েস রীতিমতন আমি হাঁপিয়ে যাচ্ছি, কারণ শরীরটা ভীষণ খারাপ, প্রেশার প্রচণ্ড লো। ডাক্তার এসেছিলো, অনেকগুলো ইঞ্জেকশান করেছে। তো আজকে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে একটু শরীরটা ঠিক লাগতেই কাজগুলো কোনো রকম করে নিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর যদি এলোমেলো থাকে তো আমার একটুও ভালো লাগে না। আগে ঘরটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে, রান্নাঘরের কিছু কাজ ছিল সেগুলোকে সেরে নিয়ে তারপরে আমি চানে চলে গেছি। তো এই দেখো, আমি চান করে চলে এসেছি। সত্যি চান করতে শরীরটা এত ফ্রেশ লাগছে, মানে মাথাটা পুরো ধরেছিল একদম। ভালো করে চান করে আসতে একটু ফ্রেশ লাগছে। আর অনেক দিন জানো তো সোনার জিনিসটা, সোনার কানেরটা পরা হয়নি, এটা ওটা পরছি। সোনার কানেরটা আমার মোটে সোনা সহ্য হয় না, সোনার জিনিস পরলেই দেখি আমি হারিয়ে ফেলি, এই জন্য ভয় আমি পরতে চাই না। তো আজকে ভাবলাম অনেক দিন পরা হয়নি কানেরটা, আজকে একটু বার করে ফেলি সোনার গয়নাটা, মানে সোনার কানেরটা। তো সোনার কানেরটা খুঁজেও পাই না, থেকে থেকে কোথায় যে চলে যায়। ওটাকেই বার করে, বাক্স থেকে বার করে একটু সোনার কানেরটা যে পরে নিলাম।
খুব ভয় লাগে জানো তো, কানেরটা আমার অনেকবার হারিয়েছে, যতবার হারিয়েছি আমি আবার পেয়েও গেছি। তো হাতটাকেও ভয়ে পড়ি না, যতবারই পড়ি কোথাও না কোথাও ঠিক খুলে পড়ে যায়, ওর জন্য ভয় আমি পড়তে পারি না। আর দেখো শ্রাবণ মাসে চুড়িগুলো পরেছি, বেশ ভালো লাগছে। চান টান করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে এবার আমি চলে যাব ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে তোমরা সাথে থাকো, আশা করি আমার ভিডিওগুলো ভালো হচ্ছে, তোমরা দেখতে থেকো, পাশে থেকো, আর এইভাবে আমাকে একটু এগিয়ে দাও, তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। তারপর দেখো চানটা করে আমি চলে গেছিলাম ছেলেকে নিয়ে, ছেলেটা স্কুলের প্যান্ট কিনতে। অনেক দিন ধরে যাবো করে যা হচ্ছে না, স্কুলের একটা ফুল প্যান্ট খুব দরকার ছিল, হাফ প্যান্ট পরে যাচ্ছিলো। আর এখন তো মানে মশাগুলো একদমই ভালো না, তো ওদের স্কুল মানে ক্লাসটার নিচে একদম পাশেই জঙ্গল আছে, মশার কামড়, তারপরে এই সবে জ্বর থেকে উঠেছে, ওই জন্য একটা ফুল প্যান্ট কিনে নিয়ে এলাম। ফুল প্যান্টটা পরলে অন্তত মশার কামড়টা থেকে রেহাই পাবে, তার জন্য এই ফুল প্যান্টটা কিনে নিয়ে চলে এসেছি। আর এই দেখো ওআরএস, আমার প্রেশারটা এত, দেখো আমি হাঁপিয়েও যাচ্ছি কথা বলতে বলতে, প্রেশারটা এত লো যে আমি একটা ওআরএস কিনে নিয়ে এলাম। ওআরএসটা কিনে বসে বসে একটু পাখা চালিয়ে খাচ্ছি। তারপর ওকে একটু ভালো করে সর্ষের তেল মাখিয়ে দিয়েছি, ভালো করে আগে পিঠে সিদ্ধারায় তেলটা ঘষে ঘষে মাথায় সর্ষের তেল মাখিয়ে আর গরম জল করে দিয়েছি। কেন যদি ঠান্ডা লাগে তো একটু সর্ষের তেল সিদ্ধারা বুকে এগুলোতে দিলে মানে ঠান্ডাটা কম বসবে। আর সারাক্ষণ তো পাখা চালিয়ে বসে আছে, পাখা ছাড়া তো কোনো কথা নেই। এটা বাথরুমে ওকে দিয়ে দিয়েছি গরম জল, আমি বললাম যে জলটা ঠান্ডা জলের সাথে একটু মিশিয়ে নিয়ে, আমাকে চান করাতে দেয় না, ওর নাকি সুরসুরি লাগে। এখানে জল ছেড়ে দিয়েছে, জলটা মিশিয়ে ও চান করে নিয়েছে ভালো করে। তারপরে দেখো ওকে একটুখানি ভালো করে মাথা পাতা আঁচড়ে পরিষ্কার করে দিচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে, কেন সারাদিন আজকে ওকে নিয়ে এটাই করলাম। এখন বললো যে খাবে না, তো ওকে খেতে দিতে দেরি আছে। তোমরা এভাবেই আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে দেবো। টাটা।